গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আজকে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাপি ভ্যালেন্টাইন ডে। গলার যা অবস্থা, সুগালতার সঙ্গে ঘুরতে যাবো না রানী মুখার্জি বুঝতে পারছি না। গলা অনেক বেটার, ঠিক আছে, কারণ মানে এটা অনেকটা বেটার শুনছে, আরও খারাপ ছিল কারণ গলা ধরেছে, তো কী করা যায়। এনিওয়েজ আজকে দিনটা খুব স্পেশাল। আজকে অনিন্দর আমি ডেটে যাবো, তার আগে আমি আর পায়েল দিয়ে যাবো একটু গার্লস ডেটে, মানে বিউ স্যালনে। তো সব কিছু না আজকে একটা জমজমার দিন হতে চলেছে। সো চলো দিনটাকে ব্লগটাকে দুটোকেই শুরু করি। আজকে আমাদের আইকিয়া থেকে প্রচুর ডেলিভারি এসেছে এই বারান্দার জন্য। আর চিনি দেখো এদিকে কি আছে। সকালবেলায় আইকিয়া থেকে ঢুকে গেছে দুটো পার্সেল। এগুলো অনেকদিন ধরে আমাদের নেওয়ার প্ল্যান ছিল, বাট ফাইনালি অনিন্দ নিয়ে নিয়েছে। তো এইটা হচ্ছে বেসিক্যালি ব্যালকনির জন্য টেবিল অ্যান্ড চেয়ারটা অলরেডি রেখে দিয়েছে, কি সুন্দর লাগছে, ভেরি অ্যাস্থেটিক। আর টেবিলটা বসবে, আর দেখো উডের কালার আর চেয়ারের কালারটা বেশ সুন্দর ম্যাচ করেছে। আর আমরা এখানে কফি খেতে খেতে ভিউটা এনজয় করবো। উফ, সেই ব্যাপারটা কিন্তু ফোল্ডেবল বেশি জায়গা নেবে না, ঢুকিয়েও রাখা যাবে কোনো জায়গায়। একদম লাভলি। আমরা চলে এসেছি যে ড্যান মুসা হেয়ার স্টুডিওতে। এই যে আমাদের সুন্দরী পায়েল দিয়েও এসে গেছে। চলো। সো আজকে বেসিক্যালি আমি করাচ্ছি একটু হেয়ার স্পা, যেহেতু হায়দ্রাবাদ প্রচণ্ড ড্রাই ওয়েদার ছিল, তার জন্য চুলটা খুবই ড্রাই হয়ে গেছে, তার জন্য হেয়ার স্পাটা ম্যান্ডেটরি। আমার স্যালনের কাজ হয়ে গেছে, এখন তাড়াহুড়ো করে ফিরছি বিকজ টাইম খুব কম, আবার বুকিংও আছে আমাদের। তো জাস্ট গিয়ে রেডি হবো, ঠিক আছে ফ্ল্যাটে। এবার জাস্ট তাড়াহুড়ো করে রেডি হবো, মানে একটু সাজবো গুজবো, অবভিয়াসলি ইটস ভ্যালেন্টাইন্স ডে। তো যাই হোক, চলো এবার জাস্ট যাওয়া যাক, রুমে ঢোকা যাক। কি তাড়াহুড়ো করে যে রেডি হয়েছে একমাত্র আমি জানি, বাট ফাইনালি রেডি হয়ে গেছি। আর এই যে আমার ভ্যালেন্টাইন। কখন পৌঁছাবো আমরা? 45 মিনিট লেট। 45 মিনিটস লেট, 2:45 বুকিং ছিল, বাট এনিওয়েজ চলো যাওয়া যাক। বসে গেছে গাড়িতে, আর আমাদের পৌঁছাতে লাগবে এক্স্যাক্টলি 45 মিনিটস। 2:45 বুকিং ছিল, বাট আমরা এখন পৌঁছাচ্ছি 3:35-এ। ঠিক আছে, 1 ঘন্টা ভাই, 1 ঘন্টা লেট। 1 ঘন্টা লেট কোনো ব্যাপার না, ওটা হতেই পারে। খেতেই তো যাচ্ছি। খেতে এক্স্যাক্টলি। বাজে 3:50 আর আমরা এই দেখতে পাচ্ছি চলে এসেছি ট্রপিকাতে। চলো এন্টার করা যাক। আমরা রেস্টুরেন্টের সামনে থেকে এখন ফিরে যাচ্ছি, বিকজ আমাদের যে টাইমে আসার কথা ছিল আমরা সেটাতে পৌঁছাতে পারিনি, আর এখন পুরো সোল্ড আউট। ওদের কোনো জায়গা নেই, আধ ঘন্টা 1 ঘন্টা দাঁড়ালেও কোনো জায়গা নেই, লোকে প্রচুরক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। সো এখন আমরা যাচ্ছি আয়রন হিল। এখানে ব্যাঙ্গালোর একটা খুব পপুলার প্লেস। সো ইয়া দেখা যাক। আজকে তো হলো না, আনলাকি আজকে আমরা এই রেস্টুরেন্টের জন্য। আমরা পৌঁছে গেছি আয়রন হিলে। চলে এবার দেখা যাক যে আয়রন হিলে আমরা জায়গা পাই কিনা। আয়না বুক করা আছে, বুক করা আছে। আচ্ছা, এটাও করা ছিল, এটাও ওয়ান টাইম হয়নি আর কি। ঠিক আছে চলো, जो होता है अच्छे के लिए होता है। Me, I'd rather disappear than be lifeless like the sea. চলে এসে ফার্স্টে কোরিয়ান চিকেন, আর তার সাথে অনিন্দ নিয়ে নিয়েছে আইস লেমন টি। অ্যান্ড বাই দ্য ওয়ে অনিন্দ আজকে ফার্স্ট টাইম ট্রাই করলো আইস লেমন টি, আর ওর নাকি দারুণ লেগেছে, আর অ্যাকচুয়ালিও 2 গ্লাস খেয়েছে। Then be lifeless like the sea. Voices make your mind their home. Once they're in, they're never gone. And you feel like a burden, let somebody take it. অ্যান্ড বাই দ্য ওয়ে এখানে প্রচুর ড্রিঙ্কসের অপশন ছিল, বাট আমরা আমাদের শুধু খাবারেই ফোকাস করেছি। You feel like a burden, let somebody take it all. All my life I've been someone, been someone, been someone. From them I have tried to run. অ্যান্ড বাই দ্য ওয়ে এখানে আমার সাথে অনিন্দ কিন্তু দারুণ এনজয় করছে, আর প্রত্যেকটা খাবারই ছিল কিন্তু জাস্ট অসাধারণ। আর যেটা অবভিয়াসলি ইনফ্লুয়েন্সারদের হয়েই থাকে একটু খাবারের পর ফটোশ্যুট, অ্যান্ড ডেফিনেটলি এখানে প্রচুর শ্যুট করেছি, যেগুলো ইনস্টাগ্রামে তোমরা অলরেডি দেখে নিয়েছো।
অ্যান্ড বাই দ্য ওয়ে আমাদের লাঞ্চে ছিল চিংড়ি মাছ, আর আজ অবধি আমার আর অনিন্দর কোনো ডেটে নাম যায়নি যেখানে আমরা চিংড়ি মাছ খাইনি। আরে হাতটা না বা, হাতটা না। আমাদের খাওয়া দাওয়া অসাধারণ হয়েছে, দারুণ মজা করলাম। আর মানে না, যা হয় ভালোর জন্যই হয়, ওইটা বন্ধ মানে আমরা পাইনি, এটা দারুণ ছিল এক কথায়, দি বেস্ট। কেমন কাটলো অনিন্দ ভ্যালেন্টাইন ডে? ভালো লেগেছে? হ্যাঁ, আমি তো অনেকবার এসেছি যদিও এটা, কিন্তু বাট আমার সাথে অলওয়েজ স্পেশাল। কি বলবো, কোথায় ভাবলাম বলবে যে আমার সাথে কাটানোর প্রত্যেকটা ভ্যালেন্টাইন্সই ওর জন্য খুব স্পেশাল। তুই স্ক্রিপ্টটা লিখে নে না, আমি পড়ে যাচ্ছি। তুমি তো সেটাও পড়তে পারবে না, তখন তোমার দুটো মজার কথা মনে পড়বে তোমার। জায়গায় বাড়ি যাওয়ার পালা, 1 ঘন্টা, বেশি করে না 1 ঘন্টা লাগবে বাড়ি পৌঁছাতে। ওয়েলকাম টু ব্যাঙ্গালোর। এই তো হবেই। প্রত্যেক বছর ব্যাঙ্গালোরের এই টাইমটা রাস্তাঘাটে তোমরা প্রচুর দেখতে পাবে এত সুন্দর সুন্দর বোগেনভেলিয়া ফ্লাওয়ার্স। হাই গাইস, সো বাড়ি এসেছি অনেকক্ষণ, এসে তারপর আবার ভাবছি অন্য কেন ড্রেস পরে আছে। তো আমার কিছু শ্যুট ছিল, যেমন লেন্সের। এই লেন্সটা এত সুন্দর, ট্রাস্ট মি, এটা সফট লেন্সের, এই যে সফট লেন্সের ডল ব্রাউন, ট্রুলি আ ভেরি প্রিটি লেন্স শেড, মানে আমার চোখটাকে অনেকটা এনহ্যান্স করে দিয়েছে। অ্যান্ড দেন তারপর আমার কিছু পারুল গার্গের লিপ কিটের শ্যুট ছিল, সেটা জাস্ট কমপ্লিট করলাম, কারণ শ্যুটগুলো কমপ্লিট করতে হবে। কালকের সানডে, কালকে শিবরাত্রি, অ্যান্ড শিবরাত্রির সাথে সাথে কালকে আমার একটা ঢাকাই জামদানি হাটের একটা শ্যুট আছে, সেটাও করতে হবে। প্লাস আমরা সন্ধ্যাবেলা অনেকে মিলে সব জল ঢালতে যাবো শিবের মাথায়, তো সুপার এক্সাইটেড একটা দিন আসতে চলেছে। বাট আই হোপ আজকে তোমাদের এই ভ্যালেন্টাইন্স ডে ব্লগটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই জানিও কমেন্টে। অ্যান্ড ইয়েস, সবার সাথে দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। অ্যান্ড যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি, প্লিজ টু সাবস্ক্রাইব, কারণ প্রচুর নতুন নতুন কন্টেন্ট আসতে চলেছে, যেগুলো আশা করবো তোমাদের সবার খুব ভালো লাগবে। সো বাই বাই, দেখা হচ্ছে কাল সবার সাথে। লাভ ইউ।